হ্যালো ইউটিউব, আমি সুদীপ ভট্টাচার্য তোমাদের জন্য আবার নিয়ে এসেছি মিডনাইট হরার শোয়ে নতুন একটা ঘটনা। আজকের ঘটনাটা একটু রোমহর্ষক হতে চলেছে বন্ধুরা। তোমরা সবাই তো কোনো না কোনো সময় নিশ্চয়ই পুতুলের সাথে খেলেছো বা পুতুল কিনেছো এমনি পারপাসে। তো কখনো কি ভেবেছো যদি সেই পুতুল তোমাকে কোনো কারণে ভয় পাওয়ায় বা সেই পুতুল তোমার ভয়ের কারণ হয়ে দাঁড়ায়? তো আজকে এমনি একটা গল্প আমাদের মানুদা বলবেন, তাই কোনো রকম সময় নষ্ট না করে আমি সরাসরি ঘটনায় চলে যাব। নমস্কার। আমি এসে গেছি আপনাদের সেই চিরপরিচিত মানুদা। আজকে একটা নতুন গল্প আপনাদের সামনে তুলে ধরব। আপনারা শুনুন এবং আমার সঙ্গে থাকুন। আজকে যে গল্পটা আমি শোনাবো সেটা আমাদের মধ্য কলকাতায় নিউ মার্কেটকে কেন্দ্র করে এক বড় লোকের ছেলে মা বাবার সঙ্গে গাড়ি করে নিউ মার্কেটে শপিং করতে এসছে। সেইখানে যখন এসছে, আপনারা যারা নিউ মার্কেটে গেছেন দেখেছেন এলাহি ব্যাপার, সব বড় লোকের সেখানে আনাগোনা। সেরকম তারাও গাড়ি নিয়ে এসছে, স্বামী স্ত্রী, একটা বাচ্চা। বয়স বয়স হবে বড় জোর 10-11 বছর, এর বেশি না। সেখানে বিভিন্ন রকম ফেরিওয়ালারা বিভিন্ন রকম জিনিস নিয়ে, আকর্ষণীয় জিনিস নিয়ে তারা বসে বিক্রি করার জন্যে। তার মধ্যে একটা জায়গায় বিভিন্ন পুতুল, মানে বাচ্চাদের খুব আকর্ষণ করে এইরকম সব পুতুল নিয়ে একজন ফেরিওয়ালা বসেছে। গাড়িটা গিয়ে তার কিছুটা কাছেই একটা সাইডে পার্ক হয়েছে। মা বাবার সঙ্গে বাচ্চাটা আছে। বাচ্চাটা হঠাৎ জানলা দিয়ে সেই খেলনার দিকে তার দৃষ্টি আকর্ষণ হয়েছে। তখন বাবা মার উপর চাপ দিচ্ছে, বায়না করছে, আমাকে একটা পুতুল কিনে দাও। বাবা মা, একটাই ছেলে, পয়সা আছে, তাকে নিয়ে গেছে সেইখানে, মানে এপার ওপার। ওই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যখনই দেখছে ফেরিওয়ালা, দুজন বিশেষ ভদ্রলোক এবং ভদ্রমহিলা এগিয়ে আসছেন, অটোমেটিক্যালি তারা ওখানে দুটো পয়সা বেশি পেলে বা পয়সার লোকদের দিলে তাদের একটু আনন্দ হয়। সেই ফেরিওয়ালা এগিয়ে এসে বলছে যে, খোকাবাবু এসো এসো এসো, খুব ভালো ভালো পুতুল আছে, কোনটা পছন্দ করো, একটা ভালো করে একটা পছন্দ করো, দেখবে ভালো ভালো পুতুল দেখো জানে। এবার বাচ্চাটার সঙ্গে সঙ্গে সামনে অতগুলো পুতুল, মানে রং বেরঙের পুতুল দেখলে কি হয়, বাচ্চাদের একটা আনন্দের শেষ থাকে না, কোনটা নেবে এরকম। মা বাবা তো পিছনে দাঁড়িয়ে আছে, তাই এটা নিচ্ছে, আবার রাখছে, ওটা নিচ্ছে, সেটা রাখছে করে একটা পুতুল ওর খুব পছন্দ হয়েছে, সেটা নিতেই তখন ফেরিয়ালা বলছে, দেখলেন খোকাবাবু ঠিক ঠিক মনের মতো জিনিসটা নিয়েছে। ওর বাবা তো বলছে, কীরকম জিনিস, কী ওর মনের মতো নিয়েছে, তো একটা পুতুলই নিয়েছে। না না, আপনার ছেলে ঠিক বেছে নিয়েছে, ওটা খুব জিনিস, ভালো জিনিস, কথা বলে, হাঁটে, শুধু ব্যাটারিতে সব কিছু পরিচালিত হয়, এটা এখানকার না, এটা বাইরের জিনিস। তখন ওর বাবা বলছে, কি জিনিসটা? বলতে একটা সুন্দর একটা পুতুল, যাকে তার সঙ্গে কথা বলবেন ও আপনার কথার জবাব দেবে, ওকে বসিয়ে রাখবেন, ও দেখবেন তাকিয়ে বসে আছে, শুয়ে দেবেন ঘুমিয়ে পড়বে। এসব খুব দামি জিনিস বাবু। হ্যাঁ, খোকাবাবু ঠিক ভালো জিনিসই নিয়েছে। তখন ওর মা বলছে, সব তো বুঝলাম, দাম কত? তখন পেরিয়াটা বলছে, ভাইজি আপনাদের কাছে বেশি নেবো না, খোকাবাবু পছন্দ করেছে, বাচ্চা ছেলে, আমি কি আপনাদের কাছে বেশি দাম নিতে পারি? যা ইচ্ছা দেন। তখন ওর বাবা বলে, তাই হয় নাকি? যা ইচ্ছা দেন। কত, তুমি কততে দিতে পারবে সেটা বলো। তখন এই একটু হাসি মস্করার মধ্যে বললো, ঠিক আছে দেন, 500 টাকাই দেন। তারা পয়সাওয়ালা লোক, তাদের কাছে 500 টাকা এমন কিছু না, ছেলের জন্যে নিচ্ছে। যা 500 টাকা দিয়ে পুতুলটা প্যাক ট্যাক করে দিল। বাচ্চাটা নিয়ে স্বামী স্ত্রী দুজনে গাড়িতে এসে বসলো, গাড়ি চালিয়ে আবার বাড়িতে ফিরলো। এবার পুতুলটা যথারীতি ঘরে গিয়ে খুলে টুলে তার পুতুলটাকে বার করে ওই বাচ্চাটা খেলতে শুরু করে দিয়েছে। সে ওকে নিয়ে বসছে, ওকে নিয়েই খেলছে, ওকে নিয়েই টিভি দেখছে, ওকে নিয়েই পড়াশোনা করছে, ওকে নিয়েই ঘুমাচ্ছে, এইরকম আর কি। মানে পুতুলটা ছাড়া তার আর কোনো, যেন আর কোনো কিছুই যেন খেলার জিনিস নেই। এরকম দিনের পর দিন যাচ্ছে। এইবার একদিন হচ্ছে কি, ওর মা পুতুলটাকে আলমারির উপরে রেখে দিয়েছে।
বাচ্চাটা ঘুমিয়ে গেছে আর আলমারির উপরে রেখে দিয়েছে। পরের দিন সকালে ওর বাবা বলছে পুতুলটাকে চেয়ারের উপরে কে ভেবে বসিয়ে রেখেছে। ওর মা বলছে না, আমি তো আলমারির উপর রেখেছিলাম। তখন ওর বাবা একটু অবজ্ঞা করলো, তোমার কিছু মনে থাকে না, আর তুমি এখানে বসিয়ে রেখেছো? বলছে আলমারির মাথার উপর রেখে দিয়েছে, তুমিই রেখে দিয়েছিলে। বলে ওর মা বাবা সেটা পাত্তা না দিয়ে স্নানের ঘরে ঢুকে গেল, অফিস যেতে হবে। এবার সেটা একটা গেল, বাবা সেটা বললো, কিন্তু ওর মা মনে মনে ভাবছে আমি তো কালকে আলমারির মাথার উপর রেখেই দিলাম, তাহলে এখানে বসলো কে, বসালো কে, বা কত বড় একটা পুতুলকে পড়ে গেলেও তো একটা আওয়াজ পেতাম। যাই ওরা চাপা পড়ে গেছে, ওরা মনে আর সেটা রেখাপাত করেনি। এইবার একদিন স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়েছে, বাচ্চাটাও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ওর মা শুনছে যেন হচ্ছে দালানের মধ্যে দিয়ে একটা বাচ্চা ছেলে, মানে ধীরে ধীরে হাঁটলে যেন একটা পায়ের আওয়াজ হয়, ওরকম একটা পায়ের আওয়াজ হচ্ছে। বেশ কান খাড়া করে ওর মা শুনছে, তাই তো বলছে কিসের আওয়াজ হচ্ছে তা, বা চারিদিকে দরজা জানলা বন্ধ আছে। ওর মা আওয়াজটা শুনলো, তো শোনার পরে একটু ভাবলো পুতুলটা এরকম করে যখন হাতে এরকম আওয়াজ যায় না। যাই হোক, আর সাহসে ভর করে আর ওঠার দরকার মনে করেনি, বা মানে আলস্যিতে আর ওঠেনি। সেই দিনটারও কথাটা মনে পড়ছে। এবার তারপরেও প্রায় মাস দেড়েক চলে গেছে, পুতুলটা যেরকম আছে সেরকম, পুতুলটার কতগুলো ব্যাপার। সে যেন হচ্ছে ঘরে একটা আরেকটা বোধহয় একটা বাচ্চা মেয়ে এসছে, সেই যেন ওই বাচ্চা ছেলেটার সঙ্গে খেলা করছে, এরকম একটা মনে হয় দেখে। টিভির কাছে বসে আছে, তারপর ওর সঙ্গে কথা বলছে। হ্যাঁ, এরকম মনে হচ্ছে একটা ভাই বোন মনে হচ্ছে দেখে। হট করে দুম করে দেখলে লোকে সেইটা ভাববে, পুতুল ভাববে না। এরকমই বড় পুতুলটা। এইভাবে যাচ্ছে যাচ্ছে একদিন ছেলেটার স্কুলের পরীক্ষা, মানে ওই 12টার মধ্যে পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তা ওর মা করেছে কি, ওদের বাড়িতে যে ছেলেটি কাজ করে, খুব ভালো ছেলে, গ্রামের ছেলে, সোজা সরল, তাকে বলে দেখ আমি আজকে 12টার মধ্যেই ফিরে আসবো, তুই বাড়ি থেকে কিন্তু কোথাও বেরোবি না, খুব সাবধান, আর বাড়ির মধ্যে থাকবি, ভেতর থেকে তালা দিয়ে রাখবি। হ্যাঁ, আর আমি ঠিক 12টার মধ্যেই ছেলের পরীক্ষা হলে আমি নিয়ে চলে আসবো, তারপরে তুই বাড়ি যাবি। তার ঠিক যথারীতি ছেলেটা বসে আছে, একটু কথার এদিক ওদিক হয়নি। এবার বসে থাকার পরে কিছুক্ষণ পর দেখলো দুম করে ঘরের মধ্যে টিভিটা যেন একদম হই হই করে টিভিটা চলে উঠলে যেন হয়, টিভি যেন অন হয়ে গেলে খুব জোরে ভলিউম থাকলে সেরকম। ও ছুটে গেল, টিভিটা কি করে চললো, ও তো ভয়ও লাগলো। তারপর দেখলো টিভিটা চলছে, টিভিটাকে বন্ধ করলো, দেখলো কি ঠিক তার সামনে যে সোফাটা ছিল, সোফাটার উপর ওই পুতুলটা বসে আছে, দেখছে পুতুলের মতো বসে আছে। ওর আর এদিকে আর বুক রেপ করার কোনো দরকার নেই বা প্রয়োজন নেই। ওর টিভিটাকে বন্ধ করে দিয়ে ও ঘরের বাইরে চলে এলো, আমার দরজাটাকে ভেজিয়ে দিল। এইবার কিছুক্ষণ বাদে মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে, 10-12 বছরের একটা যদি মেয়ে খুব খিলখিল খিলখিল করে হাসে, যেরকম একটা শুনতে লাগে, ঠিক সেইরকম ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে। এখন হলো ঘরের মধ্যে কে হাসছে, ঘরের মধ্যে কেউ নেই। তারপর আমরা রাস্তার দিকে তাকিয়ে, ও আচ্ছা আচ্ছা, তখন সেই ঠিক ইন দি মিন টাইম সেখান থেকে কতগুলো এই বাচ্চা মেয়েরাই হাসতে হাসতে যাচ্ছিল, আর লোকজন কথা বলতে বলতে রাস্তার সামনে বাড়ি হলে যা হয় ঠিক স্যার সেটা যাই হোক, ও সেটা তো মানে কি ভয় পেল না, ভাবলো ওই হাসিটা হয়তো আমি শুনছি মনে হচ্ছে ঘরের মধ্যে থেকে। ও বসে আছে, তখন ও 12টা বাজতে প্রায় আধ ঘন্টা দেরি। যাক, বলছে এক্ষুনি মা এসে যাবে, আমি বাড়ি চলে যাবো। আর ঠিক তার পুনরাবৃত্তি ঘটলো আবার ওইরকম, সে হাসিটা আরো জোরে বলছে ঘরের মধ্যে, সত্যি করে এইবার তখন সত্যি করে কেউ হাসছে। আর তখন ও তখন ভাবলো, আরে এটা তো রাস্তায় কেউ নেই, ঘরের মধ্যে কে হাসছে, তাহলে কি দেখি তো বলে, ওর নিজে তখন একটু ঘাবড়ে গিয়ে আস্তে আস্তে পা টিপে টিপে গিয়ে দরজাটা খুলে দেখে মেয়ে পুতুলটা যে চেয়ারের উপর বসে আছে সে হাসছে। আর ও যে দরজাটা খুলে ধীরে ধীরে একটা উঁকি মারার ভঙ্গিতে দেখছে, ও তখন দেখছে মেয়ে পুতুলটা মানে ওর দিকে ঘুরেছে। কি বিভৎস দেখতে, পুরো মুখটা সাদা, মনে হচ্ছে রক্ত নেই মুখে। ও তখন ছুটে ঘর থেকে বেরিয়ে এসছে, দরজাটা কোনো রকম বন্ধ করে তালাটা দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে চুপচাপ। ও তখন বেশ ভয় পেয়েছে। তারপরে ভাবছে কিটা সত্যি সত্যি না মিথ্যা, আমি চোখের ভুল দেখলাম। ওর নিজের মধ্যে একটা মানে মানে কনফিউশন হচ্ছে যে কি দেখলাম আর না ভুল দেখলাম। যাই হোক, এই বলতে বলতেই দেখছি সামনে সাইকেল রিক্সা করে ছেলেকে নিয়ে ওর মানে মালিক ফিরছে, মানে ভদ্রমহিলা ফিরছে।
তখন ভদ্রমহিলা ওকে দেখি ওখানে বলে, কিরে তুই বাইরের বাড়ির বাইরে কেন দাঁড়িয়ে আছিস, বাড়ির ভেতরে থাকবি না কেন, এখানে পাগলের মতো, এখানে পাগল নাকি তুই, এরকম বললো। তখন বললো, মা এইরকম ব্যাপার। বলে কি বলি? বলে হ্যাঁ এইরকম ব্যাপার, হঠাৎ করে টিভিটা অন হয়ে গেল, আমি বন্ধ করে দিলাম, তারপরে বাইরে এসে বসলাম, তা তুই ঘরের মধ্যে থেকে কে হাসছে, একটা বাচ্চা মেয়ে হাসলে যেন না সেরকম। তখনও একবার হাসলো, আমি যাইনি। তারপরে যখন আবার সেই ঘটনাটা আবার পুনরায় হলো, তখন কিন্তু আমি ঘরে দিকে আস্তে আস্তে পা টিপে টিপে গিয়ে দেখি, যা দেখেছি সেটা বললে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তবু বলছি। কেন ওই পুতুলটা একটা মেয়ে বসে আছে জানেন তো, আর আমার দিকে তাকিয়ে, যখন তাকিয়েছে দেখলাম মুখটা একদম পুরো পুরো সাদা রঙের। আমি তখন ভয়ে বেরিয়ে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছে আপনার অপেক্ষায়। তখন তুই কি আজ গাঁজা ফাজা টেনে এসছিস, গাঁজা টানলে এইরকম লোকে কথাবার্তা বলে, চল তো দেখি, চল বলে ওকে সঙ্গে করে গিয়ে দরজা খুললো না, যেরকম সেরকম আছে, টিভিও বন্ধ, পুতুলটা যেরকম বসে আছে সেরকমই বসে আছে। তো তখন মা বললো, একটা পুতুল, এটা জড় পদার্থ, একে এর ভেতরে মাংস আছে না, হাড় আছে না, প্রাণ আছে, কিছু আছে, তুই একে মেয়ে দেখে ফেললি, আর তোর দিকে মানে ঘাড় ঘুরে দেখছিল, তুই কিছু আছে খেয়েছিস বুঝলি তো, যা বাড়ি যা, খিদে পেয়েছে, যা যা আমি এসে গেছি, যা। তখন ও তখন এটা অপ্রস্তুতের মধ্যে পড়লো, আমি কি দেখলাম, তাহলে সত্যি করে দেখলাম, তো আমি নিজেই তো একটা বুদ্ধু সেজে গেলাম বলে গুটি গুটি পায় ও বাড়িতে চলে গেল, ভাবতে গেল এরকম ভুল দেখলাম, আর পুরো মানে ফালতু হয়ে গেলাম লোকের কাছে, এরকম একটা ভাবছে। 17-18 বছর বয়স তো, হতেই পারে, আত্মগ্লানি যেটাকে বলে সেটা হচ্ছে। তখন বাড়ি চলে গেল। এইবার ওর মা সেটাকে আমল দিল না, কিন্তু কতগুলো জিনিস ওর মা মনে স্ট্রাইক করছে, কারণ শিক্ষিত মহিলা। তখন বলছে, ও ভাবছে হ্যাঁ এরকম একটা হয়েছিল, যেমন আমি আলমারির মাথার উপর, আমার সজ্ঞানে আমি জানি যে, আমি শিওর যে আলমারির মাথার উপরে পুতুলটাকে রেখে দিই, দামি জিনিস। হ্যাঁ, সকালবেলা দেখলাম চেয়ারে বসে আছে, সে যাক, আমিও ওরকম ওর মতোই বেকুব হয়ে গেছিলাম। তারপর একদিন আমি রাত্রিবেলা শুয়ে আছি, তো দালানে বা লনে কারো আসার কথা না, কোনো বিড়াল ঢোকারও কোনো রাস্তা নেই। আমি 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 স্পষ্ট শুনেছি যেন একটা ওই পুতুলটা যেমন হাঁটলে যেরকম একটা আওয়াজ হয়, সেরকম যেন একবার এইদিকে একবার ওই দিকে, অনেকক্ষণ আওয়াজটা শুনেছি। তাতেও আমি অতটা মানে গা করিনি, তো ওর কথাটাতে আমি ওকে যদিও ফোন করে ওকে ফালতু সাজিয়ে দিলাম, তো আমারও কিন্তু খটকা লাগছে, ব্যাপারটা একটা কিছু আছে নাকি, যে একটু সতর্ক হয়ে থাকতে হবে, এইটা বলেছে। ভেবে ভেবে সেরকম আর নানান কাজে ভুলে গেছে। ছেলেটা এসছে, আবার ছেলেটা সেই বাচ্চাটা আবার ওই পুতুলটাকে নিয়ে এসছে, ওর সঙ্গে কথা বলছে, আবার সেটা মানে পুরো ফেড হয়ে গেল, সেই কাণ্ড কারখানাগুলো সব মন থেকে সরে গেল। এইবার একদিন কি হয়েছে, সেদিন কিন্তু ঝড়ের রাত্রি, হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি, মানে মানে যাকে বলে কালবৈশাখী ঝড়ের যেরকম হয় না, মানে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে একদম, আর তার সঙ্গে সেরকম বজ্রপাত হচ্ছে, সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে। ওর মা আর বাচ্চা ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ওর বাবা ঘুমায়নি, ও একটা বই পড়ছে, বসে বসে বই পড়ছে। এমন সময় দেখছে দরজাটা ভালো করেই ভেজানো আছে, কিন্তু ছিটকিনি দেওয়া নেই, তো প্রয়োজন পড়ে না। তা দেখছে কি আস্তে আস্তে খুব ধীরে, খুব স্লো, মানে দরজাটা খুলছে। যখন একটু ক্যাচ ক্যাচ 2-3 বার আওয়াজ হয়েছে দরজাটা খোলার সময়, ওর বাবা তখন সতর্ক হয়েছে। কি হলো, সে দরজাটা, হ্যাঁ, ওর বাবা তখন একটু উঠে বসেছে, বসে দেয়ালে হেলান দিয়ে নজর রেখেছে কি হচ্ছে। দেখছে হ্যাঁ দরজাটা আস্তে আস্তে ধীরে 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 বেশ খানিকটা ফাঁক হয়ে গেল। তখন দেখলো সেই পুতুলটা খুব সন্তর্পণে আস্তে 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 ঘরে ঢুকছে। বাবা তখন কিচ্ছু মানে, দেখা যাক কি, পুতুলই তো আর কি করবে, ঢুকে আস্তে আস্তে ঘরে যেরকম যখন পুতুলটাকে যখন ঘরের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য আস্তে আস্তে হাঁটে, ওই রকম হাঁটছে, মানে মানুষের মতো না, এই ঘষতে ঘষতে আসছে, ঠিক ছেলের মাথার কাছে দাঁড়ালো। দাঁড়ানোর পরে আবার আস্তে 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 পুরো ঘরটা খুব ধীরে 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 ঘুরে আবার দরজার কাছে গেল, আবার খুব সন্তর্পণে বেরিয়ে গেল। সন্তর্পণে বেরিয়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ যে লনে যে হাঁটছে সেটা বেশ শোনা যাচ্ছে।
তখন ওর বাবা বলে, দেখা যাক তো জিনিসটা কি ব্যাপার, তো ভালো নয়। তখন ওর বাবা খুব ধীরে ধীরে উঠেছে, উঠে দরজাটাকে আস্তে করে খুলেছে, খুলে দেখছে না পুতুলটা নেই। কিন্তু যে ঘরটাতে ওদের একটা ঘর আছে, সেই ঘরটাতে লাইব্রেরিও বলতে পারেন, সেখানে জামা কাপড়ও রাখে, আবার এই বাচ্চাটার খেলনা টেলনা যাবতীয়, বড় লোক তো প্রচুর খেলনা টেলনা সেগুলো থাকে। পুতুলটা ওইখানে থাকে, না চেয়ারের উপর থাকে। ওর বাবা দেখছে, এবার পুতুলটা এলো, আমি এতটাই ভুল দেখলাম, আবার বেশ কিছুক্ষণ হাঁটতে তারও শব্দ আমার কানে এলো। দেখা যাক কোথায় যায়। এবার আস্তে আস্তে বেরিয়ে একটু উঁকি ঝুঁকি মেরে দেখলো যে পাশের যে ঘরটাতে ওরা শোয়, আর যে ঘরটাতে ওই লাইব্রেরি, যেখানে ওর পুতুলটা খেলনাগুলো থাকে, বইপত্র থাকে, সেই ঘরটাতে যে আস্তে আস্তে এগোলো, দেখলো ওই ঘরটার দরজাটা পুরো কিন্তু বন্ধ নেই, একটু ফাঁক রয়েছে। তারপরে তখন ভাবলো, তাহলে মানে এইখান থেকে যদি পুতুলটা এই ঘরে ঢুকে যায়। তারপরে আবার বাস্তব বুদ্ধি এলো যখন, তোর একটা পুতুল এত পারে নাকি, একটা পুতুল ঘরে গেল, তারপর বাইরে এলো, তারপর দরজা খুলে ঢুকে গেল, তুই মানুষ নাকি? এটা আমি চোখে কিছু ভুল লেগেছে, মানে এটা আমার এই রাতে এই ঝড় বৃষ্টি হচ্ছে তাই তো নিজের উপরে নিজের বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে। যাই হোক, তাও কৌতূহলবশত ওই ঘরটা থেকে এগুলো অন্ধকার ঘর, আর মাঝে মাঝে ওই এখনকার ফ্ল্যাটের জানলা দেখেছেন তো কাঁচের, হ্যাঁ, বাইরে থেকে যদি আলো আসে দেখা যায়, অন্ধকার ঘুরঘুরতে ঘর। এখন ওই ঘরটার সামনে গেছে, গিয়ে একটা কৌতূহলবশত আস্তে করে দরজাটা ফাঁক করেছে। ফাঁক করে যা দেখেছে, ও ছিটকে বাইরে চলে এসছে। দেখছে একটা 10-12 বছরের মেয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে, ওই দেখে ছিটকে বাইরে এসে গেছে। তারপরে আরে কি এটা সম্ভব নাকি? তারপরে যখন আবার খুব নিজেকে খুব মানে সাহসীভাবে, মানে সাহস অবলম্বন করে যাকে বলে, আবার ধীরে ধীরে এগুলো, কিন্তু বউকেও ডাকেনি, বাচ্চাটাকেও ডাকেনি, যদি এইগুলো ঠিক না, যদি ভয় টয় পেয়ে যায়। আবার যখন দরজাটা আবার আস্তে আস্তে ফাঁক করেছে, দেখছে কি যে মেয়েটা সিলিংয়ে ঝুলছিল, সে ওই যেখানে পুতুলটা থাকে যে চেয়ারটার উপরে, সেইখানে বেশ বসে আছে, একটা পূর্ণাঙ্গ একটা 10-12 বছরের একটা মেয়ে, যেন ওর দিকে তাকিয়ে আছে। এবার যখন বিদ্যুৎটা চমকেছে, তখন দেখলো না কিছু নেই, পুতুলটাই। আর কিচ্ছু বলেনি শিল্পী, দরজাটা বন্ধ করে দিয়েছে, বেডরুমে এসে চুপ করে ঘুমিয়ে পড়েছে। তারপর দিন সকালবেলা বউকে বলছে, শোনো এই পুতুলটা না আমি পাল্টিয়ে নিয়ে আসবো। ওর বউ বলছে কেন? তখন বাচ্চাটা মানে স্কুলে যাবে বলে ওই যে ঘরটায় পুতুলটা, সেই ঘরে বসে বই খাতা এসব গুছিয়ে নিচ্ছে ব্যাগের মধ্যে। কেন বলো তো? তখন বলে, আমি কালকে একটা জিনিস দেখেছি, যেটা বললে তুমি বিশ্বাস করবে না, আমারও বিশ্বাস হচ্ছে না, সত্যি বলছি। তখন ওর মা বলছে, দেখো তুমি একদিন বলেছিলে মনে আছে, পুতুলটা তুমি আলমারিতে মাথার উপর রাখুনি, তুমি এখানেই রেখেছিলে। সেদিনকেও এই জিনিস হয়েছিল, আমি পুতুলটাকে আলমারি মাথার উপরে রেখেছিলাম, কিন্তু পরের দিন সকালবেলা উঠে দেখলাম চেয়ারের উপর বলতবিদেব বাবু বসে আছেন আমাদের দিকে তাকিয়ে। আবার তোমাকে বললে বিশ্বাস করবে না, এই কয়েকদিন আগেও তোমরা ঘুমিয়ে পড়েছিলে, আমি কিন্তু ঘুমাইনি, আমি বেশ কষ্ট শুনছি, যেন পুতুলটা যখন হাঁটে যেরকম একটা আওয়াজ হয় না, সেই রকম আওয়াজ। তো অনেকক্ষণ একবার ওই দিকে যাচ্ছে, একদম দালানের ওই দিকে, আর লনের আবার এই দিকে চলে আসছে, বেশ কিছুক্ষণ আমি কান পেতে শুনেছি, কিন্তু আমি উঠিনি। বুঝলে তো, আমারও মনে হচ্ছে পুতুলটা কিছু একটা ব্যাপার আছে। আর তারপরে আমাদের যে ছেলেটা, যে আমাদের বাড়িতে কাজ করে, ও যে দেখেছিল, সেটাও আমার এখন মনে হচ্ছে যে ও ভুল দেখেনি। ঘরের মধ্যে থেকে হঠাৎ করে টিভিটা অন হয়ে গেল, তখন লোকটাও স্ত্রীকে বাধে দিয়ে বলল, না সে টিভিটা অন হয়ে গেল, সে অন্য কারণ হতে পারে, হয়তো টাইমিং দিয়ে রেখেছিলাম, ওই সময় অন হয়ে গেছে, বেশ সেটা না মেনে নিলাম। কিন্তু ওই একটা বাচ্চা মেয়ের হাসিটা তা দুবার, একবার এসেছে, ও ভেবেছে রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, হাসছে। তারপরে যখন হেসেছে, খুব মানে হই হল্লা করে হেসেছে, যেন বাচ্চা মেয়েরা খুব একটা কিছু আনন্দের জিনিস যেরকম হাসতে থাকে হই হই করে, সেই রকম হেসেছে। তখনই ও তো গ্রামের ছেলে, অত বুঝতে পারিনি, ও এসে পা টিপে টিপে দরজা খুলে ও যেটা বলেছিল আমাকে, সেটা আমার এখন বিশ্বাস হচ্ছে।
ও দেখলো যে একটা মেয়ে বসে আছে, তার পুতুলটা নেই, মেয়ে বসে আছে আর মেয়েটা ওর দিকেই তাকিয়ে আছে। মানে ওই যে দরজাটা খুলেছে ও ঠিক টের পেয়েছে, তাকিয়ে আছে, মুখটা একদম পুরো সাদাটে। যাকে এটা তখন ভদ্রলোক স্ত্রীকে বলছে, যাকে এগুলো আর ছেলের সামনে আলোচনা করো না, আমি একটা একটা প্ল্যান করছি। আমার তো দিদি তো নিমন্ত্রণ করেছে কালকে, আজকে যাওয়ার কথা। এক কাজ করো, পুতুলটাকে তুমি একটা প্যাকেট করে গাড়ির মধ্যে কাউকে দিয়ে পাঠিয়ে দাও, ও যেন না জানে। আমরা ওকে নিয়ে, ছেলেকে নিয়ে গিয়ে দিদির বাড়িতে রেখে পুতুলটা নিয়ে ওই ওই স্প্ল্যানেডে যাবো, নিউ মার্কেটে গিয়ে ওই লোকটাকে ফেরত দিয়ে অন্য পুতুল নিয়ে আসবো, ও বুঝতেও পারবে না। কি বলো? বলে হ্যাঁ হ্যাঁ এটাই ভালো। কমের উপরে যা হচ্ছে, ওকে তারা কি আছে পুতুলটার মধ্যে, যখন সবাইকে আমরা ভুল দেখছি, সবাইকে ভুল শুনছি, তখন ওই এটা ছেলেটাও বললো, ভদ্রলোক হলো, কাল রাত্রে এই অবস্থা হয়েছে। কাল রাত্রে আমি দেখলাম পুতুলটা ঘরে ঢুকলো আবার বেরিয়ে গেল। তা আমি দরজাটা খুলে যখন দেখেছি, তখন দেখলাম ওই যে একটা মেয়ে ফ্যান থেকে ঝুলছে অন্ধকারের মধ্যে। তো আমি ছিটকে বাইরে বেরিয়ে এসেছি, তোমাকে কিচ্ছু বলিনি, এই আজ বলছি, ছিটকে বাইরে বেরিয়ে এসেছি। তারপরে আবার আমি সাহসে ভর করে গিয়ে যখন দরজাটা আবার ফের খুললাম, সেই সময় যে বাসটা পড়লো খুব জোরে, তার যে প্লাসটা ঘরের মধ্যে হলো, তখনও দেখলাম মেয়েটা বসে আছে। তারপরে যে কিছুক্ষণ পর দেখি মেয়েটা না ওখানে পুতুলটা বসে আছে। আমার নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করাতে পারছি না। আমার তাদের কিছু তো আছে, আমরা সবাইকে ভুল দেখছি। যাই হোক, পুতুলটাকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে স্বামী স্ত্রী গাড়ি নিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে বড়নগর দিদির বাড়িতে বড়নগরে ছেলেটাকে ওখানে ড্রপ করে দিয়ে ওরা বড়নগরে, আমার দিদির অনেক ছেলে মেয়ে আছে, আরও 5 জন আছে, ওর বাচ্চাটা ওর সঙ্গে, ছেলেটা ওর সঙ্গে খেলাধুলায় মেতে গেল। আমরা ওই ফুরসুতে পুতুলটা গাড়ির মধ্যেই ছিল, নিয়ে আমরা সোজা একদম স্প্ল্যানেডে এলাম, মানে নিউ মার্কেটে এসে দেখলাম সেই ফেরিওয়ালাটা তখনও দাঁড়িয়ে আছে। ও আমাদের থেকে তো হাসতে হাসতে এগিয়ে এলো, কি বাবু কেমন লেগেছে পুতুলটা, ভালো তো, খোকাবু কেমন খেলছে? হচ্ছে তখন ভদ্রলোককে বাধা দিয়ে বললো, পুতুলটা তো ভালোই, একদম মানুষের মতো। আচ্ছা বাবা বলো তো, ভাই বলো তো। তখন ওর ওয়াইফ বললো, বলো তো ভাই পুতুলটা কী ব্যাপার? বলে কেন কেন বাবু, কেন কী হয়েছে, কী? এদিকে আসুন বলে ওই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তার একটু আড়াল নিয়ে বলে, কী ব্যাপার হয়েছে বলুন তো, এরকম এত ভালো পুতুল পেয়ে আপনি আবার জানতে এসছেন? দেখো ভাই, পুতুলটা আজ থেকে ধরো 3-4 মাস হলো নিয়েছি, কিন্তু তো অনেক কিছু না দেখছি, জানো তো, বিশ্বাস করানো যায় না, আমিও বিশ্বাস করতে পারছি না। কি পুতুলটার সঙ্গে তুমি কোথা থেকে পুতুলটা পেয়েছিলে একটু বলো। তুমি চেপে যেও না, কারণ বাচ্চা তো, বাচ্চা আমরা থাকি না, ওই পুতুলটা নিয়ে খেলাধুলো করে। হ্যাঁ, তা তুমি আমাকে সত্যি কথাটা বলো, আমি এখান থেকে তোমার এই যে দামে কিনেছি পুতুল, আমি সেই দামে জিনিস নেবো, তোমাকে আমি কথা দিলাম। তখন কিছুতেই বলবে না, না বাবু এটা বলাটা ঠিক হবে না। তখন যখন ভদ্রমেলো বাবা শোনা করে বললো, দেখো একটা বাচ্চা ছেলে তো, তুমি বলো, আমরা কাউকে বলবো না। তখন আমতাম করতে করতে তখন ওকে বললো যে আমি তোমার থেকে দামি পুতুলই কিনবো, তুমি 500 টাকা দিয়ে কিনেছেন, তুমি আরও বেশি টাকা দিয়ে কিনবো, তুমি বলো আমাকে। তখন বললো, কি বলবো বাবু, এই তো আমার বলা ঠিক না, অনেক দিন আগের কথা, তার 5-7 বছর আগের ঘটনা। একজন মানে বড় ব্যবসাদার, তার ওই একটা মেয়ে আর স্বামী স্ত্রী থাকতো, এখান থেকে অনেক দূর, সে খর্দার ওইদিকে, খুব বড় ব্যবসাদার, প্রচুর পয়সা ছিল ভদ্রলোকের। তা ওই পুতুলটা ওই ভদ্রলোকের মেয়ের ছিল। মেয়েটার বয়স এই কত হবে, এই 10-11 বছর হবে বড়জোর। ওই মেয়েটা ওই পুতুলটা ওকে ওই বড় লোকের ব্যাপার তো, বুঝতে পারছেন, জন্মদিন উপলক্ষে কে বা দিয়েছিল, বাইরের পুতুল। তা ওই পুতুলটা নিয়ে এই মেয়েটা মানে সারাদিনই কাটতো, এমনকি রাত্রে ওটা নিয়ে ঘুমাতো পর্যন্ত। পুতুলটা খুবই দামি পুতুল। তারপরে একদিন শোনা আমি লোক মুখে শুনলাম, ওই বাড়িটা তো খুব বড় লোকের বাড়ি, আর ভদ্রলোক বিরাট বিজনেসম্যান, প্রচুর টাকা পয়সা মালিক। একদিন শুনলাম ভদ্রলোকের বাড়িতে বিশাল ডাকাতি হয়ে গেছে, মানে রাত্রিবেলা, কিন্তু পাড়ার লোকও টের পায়নি, এমন ডাকাতি হয়েছে, সব তো লুটপাট করে নিয়েছে এবং ভদ্রলোককে মেরে ফেলেছে। এমনকি বাচ্চাটাকেও মারতে চাইছে, তাকেও মেরে ফেলছে, এবং বাচ্চাটাকে এখন মেরেছে, বেশ মনে হয়েছে
ওকে ওই পুতুলটাও তখন নিয়ে খেলা করছিল, সেই পুতুলটাও ধস্তাধস্তিতে পুতুলটা ছিটকে মেঝেতে পড়ে গেছে, অনেকটা দূরে পুতুলটা পড়ে গড়াগড়ি করছে। আর ভদ্রলোক ভদ্রমহিলা এবং মেয়েটাকে 3-4টে ঘর আছে, বিরাট বিরাট বাড়ি তো, বিরাট বাড়ি তো, 3-4টে এক একটা ঘরে এক একজনকে ফ্যানের সঙ্গে মেরে ঝুলিয়ে রেখে মানে যারা এই কাণ্ড করেছে পালিয়েছে। আজ পর্যন্ত এ নিয়ে আর তো আবার কিছু হয়নি, ধামাচাপা পড়ে গেছে। আমি ওখান থেকে ওই আমার এক বন্ধু যারা ওই জিনিসপত্র অনেকে কিনে নেয় না, তা ওই আমার বন্ধুটা কিনেছিল। তা আমাকে একদিন বলে, আরে একটা পুতুল নিবি, তুই তো সব ব্যবসা করিস। আমি বলে, তুই আবার কোথা থেকে পুতুল পেলি? একটা পুতুল পেয়েছি, তুই যদি নিতে পারিস নিয়ে তুই বেচে দে। আমি বললাম, লে ঠেলা, তুই কোথা থেকে পুতুল ছেড়েছিস আর আমাকে বলছিস পুতুল বার করিস? লে বাবা, আমি আবার কি করে পাকড়াও করবি না কোথাও? এরকম আমি বলছি, আমাদের মধ্যে যেরকম ভাষা আদান প্রদান হয়। তা আমি ওর কাছ থেকে সামান্য 200 টাকা দিয়ে বাবু কিনেছিলাম। কিনে আমি এখানে নিয়ে বসতাম, যদি কেউ কেনে নেয় তাও আমি সেটাকে সবার উপরে অন্য পুতুল দিয়ে ওটাকে রাখতাম। আমি জানি না এর ব্যাকগ্রাউন্ডটাও কিছু জানতাম না। সেই পুতুলটা খোকাবু পছন্দ করলো। আর আমি তো পুতুল, আপনি বললেন এত কম দামে আছে, আমি তো কিনেছি 200 টাকা দিয়ে, আপনি আমাকে 300 টাকা বেশি দিতেই আমার যথেষ্ট। এই হচ্ছে ঘটনাটা ছিল। এই যে এত বড় একটা মোড় নেবে বাবু সেটা বুঝিনি। তাহলে আমি খোকাবুকে কখন দিতাম না, ও তো বাচ্চা, আমার তো ঘরে বাচ্চা আছে। কি বলে সে ও ভদ্রলোককে বললো, ভদ্রলোক আবার একটা ওর থেকে দামি একটা পুতুল, সেটা বললো, এটা আমি বাগরি মার্কেট থেকে আমরা হোলসেলে কিনেছি, এটা আমি নিশ্চিন্তে নিয়ে যাই। সে নিয়ে ভদ্রমহিলা এবং ভদ্রলোক কমের লোক তাকে আরও বরঞ্চ কিছু টাকা বেশি দিয়ে ওকে খুশি করে তারা রওনা হলো। এটাই আমার গল্প ছিল। সত্যি দারুণ একটা ঘটনা শুনলাম আমরা আজকে মানুষের কাছ থেকে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো এমনি রাস্তা থেকে পুতুল কিনেছো? আর যদি কিনেও থাকো, তাহলে কি তোমাদের সাথে এমনি কোনো ঘটনা ঘটেছে বা তোমাদের চেনা কারোর সাথে? যদি হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টে বলবে। আর কেমন লাগলো এই গল্পটা অবশ্যই তোমাদের রিয়াকশনটা দেবে আমাদের চ্যানেলের প্রতি। আর যদি ভালো লাগে থাকে লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করবে সোশ্যাল মিডিয়ার মধ্যে যত পারো, যাতে আমাদের চ্যানেলটা আরো প্রোগ্রেস করতে পারে, তোমাদের ভালোবাসা আরো পেতে পারে। আর আজকের জন্য তো ঘটনা শেষ, সময়সীমাও শেষ, সেই জন্য তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। অনেক 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 ধন্যবাদ তোমাদের এই ঘটনাটা শোনার জন্য বন্ধুরা। বিদায়, নমস্কার। কি বন্ধুরা, আজকে মানুদার গল্প শুনে কি তোমরা ভয় পেয়ে গেলে? একদম ভয় পাবে না। মানুদার তোমাদের এই গল্পটা বললো কেন? যাতে তোমরা দামি পুতুল পেয়ে খুব কম দামে দিচ্ছে রাস্তায়, তার কোনো দোকান না, রাস্তা থেকে কিনলে তখন কিন্তু এইসব ঘটনাগুলো ঘটে। হ্যাঁ, এইটা বললাম না, ভয় পাওয়ার কিছু নেই। কেমন? ভয় পেও না, ভালো করে গল্পটা শোনো। হ্যাঁ, বিদায় নিচ্ছি, শুভরাত্রি।